আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে আমি তারানা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চিকেনের আইটেম। আমার বাসায় আজকে অতিথি খাবে, সেই জন্য আমি এখানে দুটো চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখুন, আমি এইভাবে পিস করে নিয়েছি, একটু বড় বড় করে। আপনারা ইচ্ছা করলে ছোট করেও করতে পারেন। চিকেনটা যখন আপনারা কাটবেন, কাটার পর খুব সুন্দর করে হলুদ, লবণ এবং ভিনেগার দিয়ে ধুয়ে, ভিনেগারটা অবশ্যই দিবেন, তাহলে একটা স্মেল থাকে, এটা থাকে না। এটা পাকিস্তানি মুরগি, ধুয়ে আধা ঘন্টা এরকম ঝাঁঝরিতে আপনারা এটাকে পানিটা ঝরিয়ে নিবেন। তা এখানে আমার লাগছে দুটো মুরগি। এখানে আমার লাগছে পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, আমি একটু বেরেস্তা করবো। লাগছে কাঁচামরিচ, তেজপাতা, জিরা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। লাগবে আমার এখানে টমেটো, এটা আমি দিব পেঁয়াজটা, মশলাটা যখন কষাবো তখন। এখানে আছে আমার আদা রসুন বাটা, এটা আমি পরিমাণ মতো দেবো। 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন দিলে হবে, বাটা দিলে হবে। আর এখানে আছে 1 কেজি থেকে 1.25 কেজি আলু। আলুগুলো আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিব। লাগবে আমার সয়াবিনের তেল, লবণ, সয়াবিনের তেল পরিমাণ মতো, এবং টমেটো পেস্ট। এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একদম তৈরি করা সহজ। টমেটোটা আপনারা প্রথমে এভাবে কেটে নেবেন, তারপরে এর মধ্যে হলুদ, লবণ, মরিচ, এটা না দিলেও হয়, এমনি আপনারা সিদ্ধ করে ব্লেন্ড করে নেবেন। এবার লাগছে আমার হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। এখানে আছে ধনিয়া, আজওয়াইন, জিরা, রাঁধুনি আর তেজপাতা। আমি ভালো করে এটাকে শুকনো তাওয়ায় তেলে গ্রাইন্ড করে নিয়েছি। লাগবে এরকম ছোট 1 চা চামচ চিনি। লাগবে এখানে গরম মশলা গুঁড়ো আছে, আমি বেশ কিছু গরম মশলা গুঁড়ো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন রান্নায় চলে যাই। ভিউয়ার্স, আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং মাল্টিপারপাস ফ্রাই প্যানটা আমি গরমও করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ সয়াবিনের তেল দিয়েছি, আর দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, সরিষার তেলটা এখন দিচ্ছি। সরিষার তেলটা দিলে রান্না খুব টেস্ট হয়। 2 টেবিল চামচ। আমি প্রথমে মুরগিটা ভেজে নিব। এই মুরগিটা রান্নার আগে আপনারা ভেজে নেবেন, তাহলে টেস্টটা সুন্দর আসে। আবার বেশি কড়া করে ভাজবেন না। মুরগিটা ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমি তুলে নিচ্ছি। আমি আগেই বলেছি যে মুরগিটা বেশি ভাজবেন না, তাহলে মুরগি থেকে যে জুসি ভাবটা আসে সেটা চলে যায়। মুরগিটা আমি ভেজে তুলে নিয়েছি, দেখুন। এখন আমি এই তেলেই আলুটা ভাজবো। 1 চা চামচ খালি হলুদের গুঁড়া দিচ্ছি। আমি আলুটা ভেজে নিচ্ছি এখন হলুদ লবণ দিয়ে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এখন পেঁয়াজটা ভাজবো। আবারও 1/3 কাপ মতো আমি সয়াবিনের তেল দিলাম। আলুটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো শ্যালো ফ্রাই হলে আমি ফিরে আসছি। পেঁয়াজটা শ্যালো ফ্রাইয়ের চেয়ে আমি একটু বেশি করেছি, এখন নতুন পেঁয়াজ তো ওই পেঁয়াজটা একটু বেরেস্তা হতে সময় লাগে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দিচ্ছি পানি, এরপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা বাসায় যেভাবে লবণ খান সেই পরিমাণ মতোই দিবেন। যেহেতু দুটো মুরগি সেহেতু আদা রসুনের পেস্টটা আমি এই টেবিল চামচে 4 টেবিল চামচ দিব। আরও অল্প একটু দিচ্ছি, যেহেতু মুরগি দুটো আছে। আপনাদের বাসায় যদি 5 থেকে 6 জন গেস্ট খায় তাহলে দেখা যাবে যে আপনারা এই মেজারমেন্টে রান্না করতে পারেন। দুটো মুরগিতে 1 কেজি থেকে 1.5 কেজি আলু আর মশলাগুলো এইভাবেই যাবে। দিচ্ছি আড়াই চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, না কষালে কিন্তু টেস্ট হবে না। দিচ্ছি আমি টমেটো পেস্ট, এটা আমি দিলাম এই চামচে 3 টেবিল চামচ। দিচ্ছি পানি। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন গরম মশলাটা দিব। দিচ্ছি তেজপাতা, কাঁচামরিচ পরে আবার ডেকোরেশনের সময় দেবো, এখন 4টা দিচ্ছি। আর ওই যে গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু চিনি আর গরম মশলা গুঁড়োটা একটু পরে দিব। ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে যাচ্ছে। আরও আমি মশলা কষাবো আরও 10 থেকে 20 মিনিট। এখানে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ি। অনেকে রান্নার পরে গরম মশলা দেয়, তখন দেখা যায় কি ওই একটা টেস্ট আসে না, কাঁচা একটা গন্ধ করে। দিলাম 1 চা চামচ চিনি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। যখন একদম মশলাটা ভালোভাবে কষে যে তেল উপরে উঠে আসবে তখন আমরা মাংসটা দিয়ে কষাবো সুন্দর করে। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আরও আধা ঘন্টা কষাবো। আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে। তেল উঠে গিয়েছে, আমি এখন এই মাংসটা দিয়ে দিচ্ছি। এবং আলুটাও দিয়ে দিচ্ছি। কেননা এই মুরগিটা খুব দ্রুত, সোনালী মুরগিগুলো খুব দ্রুত গলে যায়, সেজন্য আলুটা আমি একসাথেই সিদ্ধ করে নিব। নাহলে পরে আলু দিলে মুরগি হয়ে যায়, দেখা যায় আলুটা কাঁচা থাকে। এটা একসাথেই দিয়ে দিবেন। আপনারা যদি আলাদা সিদ্ধ করে দিতে চান তাও দিতে পারেন।
পানি দিচ্ছি। আমি এখন ঢেকে দিচ্ছি, আবারও ফিরে আসছি আধা ঘন্টা পরে। এই সময় কিন্তু আপনার আঁচ কমাবেন না, আঁচটা থাকবে একদম হাই ফ্লেমে, যেহেতু এখন আলু দিয়ে আবার মুরগিটা কষানো হচ্ছে। তারপরে আমি ঝোলের পানি দিব। দেখুন মুরগির এই কারিতে অনেক পরিমাণে পানি উঠেছে। আপনারা যদি একদম কষা খেতে চান তাহলে আমি মনে করি আর কোনো পানি দেওয়ার দরকার নাই, অল্প ঝোল। ভিউয়ার্স দেখুন এই মুরগির কারিটা বেশ পানি উঠে এসেছে। আপনারা মাঝে মাঝে নাড়বেন, না নাড়লে টমেটো সস বা টমেটো দিয়ে রান্না করলে তলে কিন্তু লেগে যায়। ওই জন্য আপনারা মাঝে মাঝে নাড়বেন। আর যদি কষা খেতে চান তাহলে ঝোলের পানি দেওয়ার দরকার না, অল্প পরিমাণ দিলে হবে। এখন মুরগিটা কষতে আরও 20 মিনিট সময় লাগবে এবং আঁচটা একটু এখন কমায় দিতে হবে, নাহলে তলে লেগে যাবে। আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি আরও 20 মিনিট পরে। ভিউয়ার্স দেখুন মুরগিটা খুব সুন্দর কষে গিয়েছে, গলেও গিয়েছে। আমি এখন যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা অল্প করে একটু দিব, যেহেতু নতুন পেঁয়াজ অত মচমচা হয় না। এটা দিলে একটা আলাদা রকমের টেস্ট আসে, উপর থেকে দিলে দেখবেন ওই টেস্টটা কিন্তু আসে না। আর দিব আমি এখন দারচিনি আর জিরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা অল্প করে, এটা এখনই আমি করেছি। আপনার দারচিনি আর জিরা একটু ভেজে আমি অল্প করে একটু ঝোলের পানি দিব, যেহেতু অনেক গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে। আর 10 মিনিট মতো রাখবো আমি। জাস্ট তেলটা ছাড়লে আমি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন ঢাকবেন প্রায় 5 মিনিট মতো ঢাকবেন, তার বেশি আর ঢাকা লাগবে না, তাহলে মাংস কিন্তু বেশি। ভিউয়ার্স আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি, আমি একটু ঝোল রাখবো। মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, আমি একটু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কিছু সাজানোর প্রয়োজন নেই। আমার বাসায় যেহেতু গেস্ট খাবে সেহেতু আমি একটু ঝোল রেখেছি, আপনার ইচ্ছা করলে আরও কমাতে পারেন। এটা পোলাও, সাদা রুটি দিয়ে খুবই ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগবে। ভিউয়ার্স আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, ছোট বাচ্চারাও পছন্দ করবে, কেননা আমি খুব বেশি ঝাল দিইনি, আমি নর্মাল করে রান্না করেছি। তো এটা ব্যাচেলার ভাইরাও রান্না করতে পারবেন। ইনগ্রেডিয়েন্টসগুলো অত্যন্ত সিম্পল, আপনারা যদি টমেটো পেস্ট না দিতে চান দিবেন না, আর সব মশলা তো বাসাতেই থাকে। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।